বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরীমা স্টুডিওতে আমি চৌধুরীমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবানের চ্যানেলের প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের মানব সভ্যতার রথের কে গতিশীল রাখে, রথের চাকাকে প্রবাহমান রাখে, গতিময় রাখে, সেই প্রার্থনা জানাই। আজকে আমি আলোচনা করতে চলছি কর্কট রাশি বছরের বাকি 6টি মাস জুলাই থেকে ডিসেম্বর কীরকম কাটবে। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সদ্য ধাইয়া মুক্ত হলো। শনি কিন্তু তার অষ্টম স্থান থেকে নবমে প্রবেশ করেছে গত 29শে মার্চ। সে 2.5 বছর কিন্তু তার নবমভাবেই থাকবে। আবার 13 জুলাই থেকে সে আবার বক্রি অবস্থায় 8th হাউসে চলে আসছে। অর্থাৎ তখন কিন্তু আপনারা 8th হাউসের রেজাল্টটাও পাবেন। 13 জুলাই থেকে 23 নভেম্বর সে কিন্তু বক্রি থাকছে কোথায়, আপনার অষ্টমভাবে। সেই সময় একটু টাইমটা একটু টাফ, কিন্তু ধাইয়া মুক্ত হওয়ার ফলে আপনি লক্ষ্য করবেন যে গত 2-2.5 বছর ধরে আপনার মধ্যে যে একটা মানসিক চাপ ছিল বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনি ফেস করছিলেন, কিছু কিছু শারীরিক সমস্যা, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, পারিবারিক সমস্যা, পারিবারিক শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা এসেছিল, সেগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই মানে মুক্তি পাবেন বা ভালো অবস্থায় যাবেন, সেটা কিন্তু আশা করা যায়। আপনার শনি কিন্তু নবম স্থানে থাকছে এবং নবমপতি চলে যাচ্ছে দেখুন দ্বাদশভাবে, অর্থাৎ কোথায়, মিথুন রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতিরই অবস্থানের ফলে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হতে পারে, সঙ্গে সঙ্গে খরচ বৃদ্ধি হতে পারে। আবার আপনার পিতা বা আপনাদের গুরুজন যিনি, বিশেষ করে পিতা কিংবা শ্বশুরমশাই যিনি ইনলস আছেন, ফাদার ইনল, তার শরীর স্বাস্থ্যের একটু কিন্তু বিশেষ দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যোগ দেখাচ্ছে এই সময় কিন্তু আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু হয়ে উঠছিল না, এই সময়ে ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট করছে। তবে আপনার বার্থ চার্টেও কিন্তু এর কানেকশন, বিদেশ যাওয়ার কানেকশনটা থাকা চাই, তবেই কিন্তু আপনি যেতে পারবেন। আবার তীর্থযাত্রা, লং কোনো স্পিরিচুয়াল জার্নিরও যোগ দেখাচ্ছে। এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা বা চাকুরিতে আছেন অথবা অলরেডি বিদেশে প্রতিষ্ঠিত আছেন, তাদের জন্য পজিটিভ টাইম এই সময়টা। কিন্তু খরচ কিন্তু ভীষণই দেখাচ্ছে, কারণ দ্বাদশ ঘর, শারীরিক দিক দিয়েও কিছু সমস্যা আসতে পারে। এই দ্বাদশ ঘরে অবস্থানের ফলে এখানে বসে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়, বৃহস্পতি কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে, আপনার ষষ্ঠভাবে এবং আপনার অষ্টমভাবে। এর ফলে কিছু কিছু সমস্যা, বৃহস্পতি দ্বাদশভাবে থাকার ফলে কিছু কিছু স্টমাক রিলেটেড সমস্যা, গ্যাসের সমস্যা কিন্তু হতে পারে, ম্যাদ বৃদ্ধি, ওয়েট গেইন হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে, লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই সম্বন্ধেও কিন্তু একটু সচেতন থাকবেন, কারণ বৃহস্পতি কিন্তু যাকে দৃষ্টি দেয় সেটাকে মানে প্রসারিত করে। সুতরাং আমাদের ওজন বৃদ্ধি গেলেও আমরা প্রসারিত হচ্ছি, আমাদের জ্ঞান বৃদ্ধি হলো, আমাদের জ্ঞানের আলো আমাদের মধ্যে একটা প্রসারণ দেখাচ্ছে, আলোর প্রসারণ ঘটাচ্ছে। সুতরাং একদিকে যেমন শুভ, আবার কিছু কিছু শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে। এই ষষ্ঠী দৃষ্টি দেওয়ার ফলে বলবো আপনার রোগ ঋণের সঙ্গে যুক্ত করে আপনি কিন্তু আশা করা যায় জয়লাভ করবেন। কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃত সম আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে মানা হয়ে থাকে। সুতরাং এবং অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে বলবো আপনারা যদি অকাল্টের সঙ্গে যুক্ত থাকেন, রিসার্চের সঙ্গে যুক্ত থাকেন, তাদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু ইন জেনারেল যদি দেখি, কিছু কিছু সমস্যা, অষ্টম ঘর শরীর স্বাস্থ্যের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে হঠাৎ। সাডেন গেইন অর লস দুটোই কিন্তু অষ্টম ভাব বোঝায়। সেক্ষেত্রে আপনার অষ্টম ভাব যদি পীড়িত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, আপনাদের মেডিটেশন করার ক্যাপাসিটি বেড়ে যাবে, ঈশ্বরের প্রতি আসক্তি বেড়ে যাবে, ঈশ্বরের প্রতি যে একটা টান, একটা নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজা, সেলফ ইন্ট্রোডাকশন করার যে একটা প্রবণতা, ঈশ্বরের প্রতি ভালোবাসার টান, সেটাও কিন্তু, কারণ অষ্টম ঘর কিন্তু এগুলোকে ইন্ডিকেট করে। তাছাড়া অষ্টম ঘর রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো এই সময়টা। কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছু কিছু হার্ডেলস, ভাগ্য বিড়ম্বনা, অষ্টম ঘর খুব একটা ভালো ঘর নয়, এটাকে নেগেটিভ হাউস হিসাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে মানা হয়ে থাকে। সেই দিক দিয়েও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা আবশ্যক। তারপর বলবো
শনি যেহেতু আপনার 9th হাউসে বসে গেছে, সুতরাং 7th লর্ড হয়ে 9th হাউসে বসার ফলে আমি বলবো মেরিট লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো সময়। সেখানে কিন্তু আপনার স্পাউস যিনি পার্টনার আছে সে কিন্তু তার সাহায্যে আপনার ভাগ্যের উন্নতি, কারণ 9th হাউস আমাদের ভাগ্যের ঘর, আমাদের গুড লাক। একে স্বামী স্ত্রী মিলে কোনো তীর্থযাত্রার এখানে অত্যন্ত শুভ। আপনারা কিন্তু দেখবেন এই সময়টা হতেও পারে কোথাও কোনো স্পিরিচুয়াল জার্নি, সস্ত্রীক অর্থাৎ দুজন মিলে স্বামী স্ত্রী মিলে যদি করুন সেটার যোগও কিন্তু এই সময় দেখা যায়, যদি আপনার বার্থ চার্ট সাপোর্ট করে সেটা কিন্তু হতে পারে। একটা কথা বলা এখানে আবশ্যক, ধরুন আমি যে প্রেডিকশনস করছি সেগুলো কিন্তু জেনারেল প্রেডিকশন, অর্থাৎ পৃথিবীর যত কর্কট রাশির জাতক জাতিকারা আছে সবার ক্ষেত্রে যে একই হবে তা কিন্তু নয়, কারণ আমাদের দশা মানে প্রত্যন্তর দশাগুলো কিন্তু ডিফারেন্ট হয় এবং আমাদের বার্থ চার্টে গ্রহদের অবস্থানও কিন্তু আলাদা আলাদা হয়। কিন্তু যেহেতু একটা জেনারেল প্রেডিকশন, সেক্ষেত্রে কিছুটা যে মিলবে না তাও কিন্তু নয়, 60 থেকে 70% অবশ্যই মিলবে। তবে আপনার ক্যালেন্ডার পজিশন এবং দশা অন্তর্দশা দেখাও কিন্তু ভীষণ জরুরি। তারপর শনি কিন্তু আপনার নবমে বসে আপনার একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং লাভের দিক দিয়ে যদি বলি একটু ডিলে করবে, কারণ শনি যেখানে দৃষ্টি দেয় সে কিন্তু ডিলে ঘটায় বা দেরি করে। সেদিকে আমরা যদি দেখি 26শে জুলাই অবধি আপনার একাদশেষ, আপনার লাভেশ অর্থাৎ আপনার লাভের ঘরের অধিপতি শুক্র কিন্তু 26 জুলাই অবধি সক্ষেত্রেই থাকবে এবং শনির দৃষ্টি প্রদান করবে। সুতরাং একাদশপতি একাদশ স্থানে অবস্থান আপনার বিভিন্ন ইচ্ছাপূর্তি যা অনেক দিন ধরে হচ্ছিল না, আপনি চাইছিলেন সেই জায়গাটা দেখবেন 26শে জুলাই অবধি সময়টা কিন্তু আপনাকে সাপোর্ট করছে। তারপর আবার শুক্র চলে যাচ্ছে 26শে জুলাইয়ের পর থেকে, সে চলে যাচ্ছে কোথায়? 21শে আগস্ট মিথুন রাশিতে। সেটা কোথায়? আপনার একাদশের দ্বাদশ স্থানে আসছে। আর্থিক উন্নতি যদি হবে না সেটা কিন্তু নয়, কারণ দ্বিতীয় ঘরে আসছে ভাবু যদি ধরি আর্থিক সমৃদ্ধি আসবে, তথাপি দ্বাদশ স্থান কিন্তু একটা নেগেটিভ স্থান হিসেবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। সেই ক্ষেত্রে ব্যয়ও কিন্তু হবে, কোনো কিছু লসও কিন্তু ইন্ডিকেট করছে ওই সময়টা 27শে জুলাই থেকে 21শে আগস্ট। তারপর আবার 21শে জুলাই থেকে 15 সেপ্টেম্বর সে আপনার রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শুক্র তখন কিন্তু আপনার রাশিতে অবস্থান করবে। একাদশপতি রাশিতে অবস্থান অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে, বিভিন্ন ধরনের আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনার বিভিন্ন সমস্যাগুলি যেগুলো অনেকটা জট পাকিয়ে গেছিলো সেটা কিন্তু মিনিমাইজ হবে এই সময়টা আপনি কোনো বড় ডিসিশন নিতেই পারেন, সেটা কিন্তু ভালো হবে, ফ্রুটফুল হবে। তারপর 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর সিংহ রাশিতে আপনার একাদশের দ্বিতীয় স্থানে পরিবারের সঙ্গে বন্ডিং ভালো হবে, পরিবারের আর্থিক সমৃদ্ধি যোগ দেখাচ্ছে এবং আপনারও ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কখন? যখন সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে, আপনার নেম ফেম বৃদ্ধি এবং কোনো ধরুন কোনো বিশেষ ব্যক্তিত্ব অর্থাৎ কোনো ধরুন আপনার অথরিটি বলুন বা কোনো প্রভাব প্রতিপত্তিশালী লোক যার সঙ্গে আপনি অনেকদিন ধরে সংযোগ স্থাপন করতে চাইছিলেন, কোনো কথা বলতে চাইছিলেন, পেরে উঠছিলেন না, ওই সময় কিন্তু সেইটা দেখাচ্ছে। আপনার মান সম্মান বৃদ্ধি এবং আপনার কোনো সুপিরিয়রের সঙ্গে আপনার অথরিটির সঙ্গে কানেকশন কিন্তু ভালো এই সময় দেখাচ্ছে, সেটা কিন্তু প্ল্যানেটারি পজিশন এবং গ্রহর গোচর কিন্তু সাপোর্ট করছে। তারপর যদি দেখি 10 অক্টোবর থেকে 2 নভেম্বর চলে আসছে কোথায়? কন্যা রাশিতে, অর্থাৎ আপনার 3rd হাউসে শুক্র চলে আসছে একাদশে। সেই ক্ষেত্রে যারা ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত, যারা মানে হাওয়ার সঙ্গে বায়ুর সঙ্গে যুক্ত কোনো কাজ করে থাকে, এটা আইটি হতে পারে, এটা ইনফরমেশন টেকনোলজি হতে পারে, এইটা আবার ধরুন ট্রাভেলিং হতে পারে, আবার ট্রান্সপোর্ট বিজনেস যারা করেন তাদেরও ক্ষেত্রে টেকনোলজি হতে পারে, অর্থাৎ এবং যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, অর্থাৎ যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, ধরুন ইউটিউবের সঙ্গে যুক্ত, ফেসবুকের সঙ্গে যুক্ত, ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত, সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে তাদের জীবিকা
তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু ভেরি গুড। কখন সময়টা, সেই সময়টা 10 অক্টোবর থেকে 2 নভেম্বর আপনার একাদশী, যখন আপনার থার্ড হাউসে থাকছে। তারপর 3 নভেম্বর থেকে 26 নভেম্বর তুলা কিন্তু সক্ষেত্রী হচ্ছে। কোথায় যাচ্ছে? সে চলে যাচ্ছে আপনার 4th হাউসে। এই সময় আপনি কোনো প্রপার্টি পারচেস করার জন্য দেখাচ্ছে, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রেডিকশনস বলতে পারেন, এটা কিন্তু ঘটার সম্ভাবনা। সে সক্ষেত্রী থাকছে, আপনার চতুর্থভাবে থাকছে। একাদশের চতুর্থভাবে অবস্থান আপনার বিভিন্ন সুখের জিনিসপত্র, আপনার কমফোর্ট জোন, চতুর্থ স্থান, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে বন্ডিং ভালো হওয়া, এটার ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে। সঙ্গে সঙ্গে আপনি কোনো ফ্ল্যাট, বাড়ি, গাড়ি বা কোনো দামি জিনিস ক্রয় করার সুযোগ দেখাচ্ছে। তারপর 27 নভেম্বর থেকে 2 ডিসেম্বর সে চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিটা কি? সেটা হচ্ছে গিয়ে কর্কট রাশির পঞ্চম স্থান। সেই পঞ্চমে একাদশীর অবস্থা, সেই সময়টা কিন্তু যদি আপনার রিলেশনশিপে ব্রেকআপ হয়ে থাকে বিগত কিছুদিন আগে, আবার কিন্তু প্যাচআপ হতে পারে, নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। এটা কিন্তু প্রেমের জন্য কিন্তু অত্যন্ত শুভ, কারণ এখানে কিন্তু শুক্র মঙ্গলের একটা কানেকশন হচ্ছে, পঞ্চমপতি একাদশপতি একটা কানেকশন, এবং তারা আপনার লাভ পার্টনার, তাদের একে অপরের প্রতি কিন্তু একটা আকর্ষণ বোধ বেড়ে যাবে। কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন, এই সময়টা কিন্তু দেখাচ্ছে। তাছাড়া এই একাদশ এবং পঞ্চম থাকার ফলে এই সময় আপনারা যদি মানে প্রেমকে বিবাহের রূপ দিতে চান, সেটাও কিন্তু একটা কানেকশন থাকছে। কারণ একাদশ মানে ইচ্ছা পূর্তি, এবং পঞ্চম কানেকশন হওয়া মানে এখানে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর 20 ডিসেম্বর থেকে আবার সে কোথায় চলে যাচ্ছে? শুক্র বাকি সময়টা বছরে ধনু রাশিতে, অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে। একাদশ বছর ষষ্ঠ ঘরে অবস্থানকে বৃহস্পতির রাশিতে খুব একটা যে শুভ তা নয়। সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রু বা আপনার কোনো শারীরিক ছোটোখাটো অসুস্থতাও কিন্তু হতে পারে। এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। খুব 10টি দিন, বছরের লাস্ট 10 দিন, অর্থাৎ 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। যেহেতু দেখুন শনি বকরি অবস্থায় কিন্তু 13 জুলাই অষ্টমভাবে চলে আসছে, রাহু অলরেডি আপনার সপ্তম স্থানে থাকছে। সেক্ষেত্রে ছোটো ছোটো কিছু আঘাত প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবেন। আবার কিছু কিছু পুরানো কাজ যেগুলো আপনি মনে হচ্ছিল যেন করে উঠতে পারছিলেন না এতদিন, সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন এই সময়সীমাটা, যখন শনি বকরি অবস্থায় রাহুর সঙ্গে থাকবে। কিন্তু শনি আর রাহুর এই যে সহাবস্থান, যেটাকে জ্যোতিষশাস্ত্রে একটা নেগেটিভ যোগ বা সংযোগ বলা হয়ে থাকে, এই আপনার অষ্টম স্থানে এই অবস্থানের ফলে কিছু কিছু যে অবস্টাকলস বা বাধা সৃষ্টি করবে না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, তা কিন্তু নয়। সেক্ষেত্রে বলবো এই সময় একটু সাবধানতা অবলম্বন করবে, একটু স্থিরভাবে ধৈর্য নিয়ে ঈশ্বরের কথা স্মরণ করে প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত এই সময়টা। কারণ এই সময়টা অষ্টম ঘরে রাহুর অবস্থান এবং সঙ্গে শনির সহাবস্থান, যেহেতু রেট্রোগেট অবস্থায় শনি আবার আসছে, আপনি অষ্টম ঘরের ফলটা আবার পাবেন কিছুটা দিন। এই সময়টা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু যারা আরেকটা কথা মনে রাখবে, শনি রাহু ভীষণভাবে কিন্তু রিসার্চের সঙ্গে যুক্ত, গবেষণা তন্ত্র মন্ত্র সঙ্গে ভীষণভাবে যুক্ত বা ইন্ডিকেট করে এই দিকগুলোকে। সুতরাং যারা এইসবের সঙ্গে যুক্ত, যারা সাধু সন্ত আছেন, যারা বিভিন্ন সায়েন্টিস্ট আছেন, যারা পিএইচডি করছেন, বিদেশে গিয়ে রিসার্চ করছেন, পোস্ট ডক্টরেট করছেন, তাদের জন্য কিন্তু ভালো। কারণ এই অষ্টম ঘর কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের যে ইনভেনশন করার যে ক্ষমতা বা পাওয়ার বলুন, আবিষ্কার করার যে শক্তি, সেটা কিন্তু বৃদ্ধি পাতে হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার কিন্তু বেড়ে যাবে। এখানে অবশ্যই মনে রাখবেন শনির মানে অবস্থান আপনার বাচ্চাকে ভালো হওয়া চাই, আর আপনার দশাও, প্রত্যন্ত দশাটাও কিন্তু যদি বেনিফিক প্ল্যানেটের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভফল প্রদান করবে। বিশেষ করে যারা গবেষণার সঙ্গে যুক্ত, রিসার্চের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আমরা আশা করতে পারি। এবং যারা রাহুর সঙ্গে যুক্ত কাজ করছে, তাদের ক্ষেত্রে বড় সফলতা আসতে পারে এই সময়টা। ধরুন যে রাহুর সঙ্গে যুক্ত কাজ বলতে আমরা জানি বড় বড় যে
সিআইডি, সিবিআই, তাদের কাজগুলো কিন্তু রাহুর সঙ্গে যুক্ত কাজ। বড় বড় ডিফেন্সের সঙ্গে যারা আছেন, অর্থাৎ এয়ারফোর্স, নেভিতে, বা আমাদের যে ডিফেন্সের সঙ্গে যুক্ত, যে সৈন্য বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত বড় বড় পোস্টের পদাধিকারিকরা, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। অষ্টম ঘর কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে সাকসেসকে বোঝায়। সুতরাং নেগেটিভ পজিটিভ দুটোই আছে। অষ্টম ঘর এই সময় আপনাদের ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, আপনাদের সাবকনশিয়াস মাইন্ড এর ক্ষমতা চিনতে বেড়ে যাবে। আমার মানে অ্যাডভাইস থাকবে, আপনারা কিন্তু নির্দিষ্ট একটা সময়, বিশেষ করে রাতের বেলায় কিছু একটা সময় আপনি মেডিটেশন করুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হন। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা আলাদা শক্তি, বা আপনার যে আমাদের যে চক্রগুলো, এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। মূলাধার চক্র অ্যাক্টিভ হয়ে যাবে। অষ্টম ঘর আমাদের মূলাধার চক্রকে বোঝায়। সুতরাং এই চক্র অ্যাক্টিভ হলে কিন্তু আমাদের যে অন্তর্নিহিত অসীম শক্তি আছে, সেই শক্তির খবরে কিন্তু আমরা জানি না, সেইটা কিন্তু আপনার অ্যাক্টিভ হবে। সুতরাং সব জিনিসে যে নেগেটিভ হয় তাও নয়, পজিটিভিটিও কিন্তু আছে। আমাদের উচিত নেগেটিভিটিটাকে কমিয়ে পজিটিভ জিনিসটাকে বেশি থেকে বেশিভাবে লাভ করা। সুতরাং ধ্যান মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকুন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আবার কিন্তু দেখুন, শনি যেহেতু আবার 23 নভেম্বর পরে সে আবার আপনার নবমভাবে ফিরে যাচ্ছে। শনির এই নবমভাবে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মেরিড লাইফের ক্ষেত্রে আবার কিন্তু ভালো ফল আপনি পাবেন। মাঝখানে কিছু সময় কিন্তু একটা আবার ডিফিকাল্টি আসছে, আমি বললাম যেমনটা 13 জুলাই থেকে 23 নভেম্বর। এই তাহলে রাহুর অবস্থান আপনার দ্বিতীয় ঘরে রাহু দৃষ্টি দিচ্ছে। সুতরাং আপনার কথার মধ্যে কিন্তু একটা কি বলবো, লোককে কনভিন্স করা বলুন, একটা চতুরতা, সেটা কিন্তু থাকবে। কাকে কখন কি বলতে হয় রাহু কিন্তু এটা প্রদান করে। আবার সঙ্গে সঙ্গে মনে রাখবেন, রাহু ভালো থাকলে কিন্তু অনেক কিছু মানুষকে দেয়। রাহু মানুষকে রাজা থেকে ভিখিরি, ভিখিরি থেকে রাজা করে। কিন্তু রাহুর জিনিসের মধ্যে কিন্তু একটা ভ্রম থাকে, একটা ইলুশন থাকে, যেটাকে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সুতরাং রাহুর ফাঁদে, মানে জালে বা ফাঁদে আমরা পড়ে যাই, রাহুর ট্র্যাপে আমরা পড়ে যাই। সেই ক্ষেত্রে বলবো, অনেক সিদ্ধান্ত, অনেক বিবেচনা করে, একবার নয় 5 বার ভেবে কারো গাইডেন্স অবশ্যই নেবেন। রাহুর দশা অন্তর্দশায় কিন্তু আমাদের কারো গাইডের প্রয়োজন। বৃহস্পতি অর্থাৎ আমাদের গুরুর একটা গাইডেন্স প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু বলবো, কোনো গুরুজন যারা আছে বা তাদের একটু, যারা যেমনটা বলে তাদেরকে অমান্য করা আমাদের উচিত হবে না। তাদের গাইড বা গাইডেন্স যদি আপনি ফলো আপ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনার মিটে যাবে। দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান আশা করা যায় রাহুর কাজের সঙ্গে যুক্ত, যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত, বিদেশের সঙ্গে যারা আছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। তাদের ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি অনেকটাই নিয়ে আসবে। সঙ্গে কেতুও বসে আছে। সুতরাং ফ্যামিলি লাইফে এই কেতুর অবস্থান সঙ্গে আবার আমরা জানি 26শে জুলাই মঙ্গল কিন্তু কানেকশন করে বসে আছে আপনার দ্বিতীয় স্থানে। এই যে মঙ্গলের অবস্থান একটা অত্যন্ত কি বলবো, মঙ্গল আপনার জন্য ইম্পর্টেন্ট প্ল্যানেট। কারণ মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং আপনার দশমপতি, সে আপনার সেকেন্ড হাউসে বসে থাকতে কেতুযুক্ত হয়ে আর্থিক দিক দিয়ে বলো আপনি কিন্তু অনেকটাই লাভবান হবেন। কিন্তু কেতু বসে আছে। কেতু এই যে এই অগ্নিতত্ত্বের দুটো প্ল্যানেট, মঙ্গল কেতু অগ্নিতত্ত্বের রাশি লিওতে বসে পরিস্থিতির মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা, একটা অঙ্গারুযোগ সৃষ্টি করেছে। তো আমরা সুতরাং গৃহ পরিবেশে একটা কিন্তু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করতে পারে, সেটাও মাথায় রাখবে। সেটার জন্য না হয় আগে থেকেই কিন্তু মনকে প্রস্তুত রাখবেন যে এটা হতে পারে। সুতরাং মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। আপনার বাক সংযম করাও জরুরি। আপনার কথার মধ্যে কিন্তু একটা রুক্ষতা অন্যকে হার্ট দিতে করতে পারে আপনার কথা। সুতরাং মাথায় রাখবেন, আপনার কথা যেন কেউ হার্ট না হয়। সেক্ষেত্রে কিন্তু পরিবারের শান্তির মানে শান্তি মানে ঠিকঠাক থাকবে, শান্তি বিঘ্নিত হবে না। এই দেখুন, মঙ্গল মার্চ মানে 28 জুলাই অবধি কিন্তু থাকছে সিংহ রাশিতে। তারপর আবার 28 জুলাইয়ের পর থেকে 13 সেপ্টেম্বর সে চলে যাচ্ছে কোথায়,
আপনার থার্ড হাউসে। তারপর আবার 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর সে তুলাতে থাকছে, সেখানে বসে কিন্তু দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে, এই সময়টা আবার খুব ভালো। তারপর আবার অক্টোবর 28 থেকে ডিসেম্বর চলে যাচ্ছে কোথায়, বৃশ্চিক রাশিতে। এই সময়টা কিন্তু আপনাদের প্রেম, প্রণয়, বিবাহ, সন্তান প্রাপ্তির সময়, সন্তান প্ল্যান করতে পারেন, টাইমটা আপনারা নোট করে নিতে পারেন। অক্টোবর 28 থেকে ডিসেম্বর 7 যখন সে নিজের ক্ষেত্রে থাকছে, স্বক্ষেত্রে থাকছে, অর্থাৎ নিজের রাশিতে থাকছে, এই সময়টা প্রেমের মানুষ আপনার কাছে ফিরে আসতে পারে, আপনাদের ভুল বুঝাবুঝি কেটে গিয়ে আবার সম্পর্ক কিন্তু ঠিকঠাক হতে পারে। সন্তানের উন্নতি, সন্তান ভাগ্য, সন্তানের দ্বারা আপনার কি বলবো, সন্তান সুখের আনন্দ আপনি লাভ করতে পারেন। তাছাড়া তারা কনসিভ করতে চাইছেন, এই সময়টার জন্য আপনারা ডায়েরিতে নোট করে রেখে রাখতে পারেন। এই সময়টা কোথায়, 28 অক্টোবর থেকে 7 ডিসেম্বর। তারপর আবার 7 ডিসেম্বর থেকে সে চলে যাচ্ছে ষষ্ঠভাবে, মার্চ ষষ্ঠ মানে বৃহস্পতির রাশিতে যাচ্ছে, ধনু রাশিতে। এই সময়টাও কিছু ট্রাবল সৃষ্টি করতে পারে, এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে মোটামুটি এই প্রেডিকশনস উপায় হিসাবে যদি বলি, অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন প্রত্যহ। আর চন্দ্র মানে মায়ের সেবা করুন, মায়ের সঙ্গে যুক্ত থাকুন, মায়ের মনে আঘাত দেবেন না, সে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। চন্দ্র আপনার আত্মশক্তি, আত্মবল, আত্মবিশ্বাস সবটাই কিন্তু বৃদ্ধি পাবে আপনার সেই ক্ষেত্রে। তারপর দেখুন, মঙ্গলকে স্ট্রং করার জন্য আমি বলবো প্রত্যেক দিন কিছু লাল সবজি, কালারফুল সবজি, ভেজিটেবলস আপনার ডায়েটে রাখবেন। লাল গরু, লাল গাভীকে কিছু প্রত্যেক দিন ফিডিং করান। মঙ্গলবার তো অবশ্যই, শনি মঙ্গলবার অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। আর গুরু কিন্তু অত্যন্ত সাপোর্টিং প্ল্যানেট হিসাবে এই সময়টা আপনাকে সাপোর্ট দেবে আশা করা যায়, বিশেষ করে যারা বিদেশে আছেন কর্মসূত্রে তাদের ক্ষেত্রে। আর খরচ বললামই একটু বৃদ্ধি পাবে এই সময়টা, তথাপি গুরু মন্ত্র জপ করুন, গুরু সেবা করুন, সেটা কিন্তু অনেক পজিটিভ ফল প্রদান করবে। সুতরাং এই উপায়গুলো করতে পারে। প্রত্যেক দিন কাক পায়রা পাখিকে কিছু ফিডিং করার, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আর আপনি বেশি করে হালকা কালার ইউজ করবেন, আপনার সাদা, তারপরে হোয়াইট, মিল্ক হোয়াইট কিংবা অফ হোয়াইট, এই কালারগুলো বেশি আপনার জন্য লাকি। আপনি যেহেতু 2 সংখ্যার জাতক, 2 সংখ্যা আপনার জন্য লাকি। সোমবার আপনার জন্য ভালো, সোমবার দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন, সোমবার নিজেও দুধ খান, সোমবার ঘি খেতে পারেন, কাউকে ঘি দিতে পারেন। কোনো মহিলা বা কাউকে যদি, কোনো বৃদ্ধা মহিলাকে যদি দুধ, ঘি ইত্যাদি সোমবার দিতে পারেন। কোনো নিডি পিপলকে, বিশেষ করে ফিমেল যদি হয় খুব ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র স্ট্রং হবে। আর সবশেষে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার বাবা মনীর প্রার্থনা রইল আমার সমস্ত দর্শক বন্ধু আর পৃথিবীর সমস্ত সব মানুষ যারা জীবনযুদ্ধে লড়াই করে সুস্থভাবে বেঁচে থাকতে চান, তাদের জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক, সব মানুষের যোগ, অসতের ক্ষয় হোক, সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সুখ, সমৃদ্ধি, শান্তিতে আপনাদের জীবন ভরে উঠুক। ঈশ্বর যেন তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত করুন সদা সর্বদা, এই প্রার্থনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক আমার আন্তরিক ধন্যবাদ। জয়তু বাবুনি।